হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আজকে এসেছি তোমাদের পিএসসি ক্লার্কশিপের যে লাস্ট সাজেশন। আজকে যে কোশ্চেনগুলো তোমাদের করাবো সেগুলোই যে টপিক থেকে করাচ্ছি সেই কোশ্চেনগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে যাবে। আর এই রকমই কোশ্চেন তোমাদের পিএসসি ক্লার্কশিপ পরীক্ষায় আসবে। তো চলো আজকে কোশ্চেনগুলো শুরু করছি। দেখো, সবার প্রথম কোশ্চেন কি বলছে, কোনো বস্তুর ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 15:17, শতকরা লাভ কত? তো দেখো, শতকরা লাভ কেমন হবে তোমাদেরকে ইয়ার আগের ভিডিওতে আমি শিখিয়েছি। যেমন কি দেখো, ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত। ক্রয় মূল্য কি সিপি আর বিক্রয় মূল্য এসপি, কস্ট প্রাইস আর সেলিং প্রাইস। তো দেখো ইয়াতে কত বলেছে, 15:17। তো দেখো এবারে কি বলবো, এটাকে আমরা সিপি ধরে নেবো আর এটাকে আমরা এসপি। তাহলে লাভ কি করব, পার্সেন্টেজ প্রফিট, কত লাভ বলে দিয়েছে। তাহলে কি হবে, এসপি মাইনাস সিপি ডিভাইডেড বাই সিপি ইন্টু 100। তো কী করবো, এটা ডাইরেক্ট মান করে দেবো। তাহলে এখানে 2 15 ইন্টু 100। তো এখানে দেখো 5 দিকে আসছে, 5 3 15 আর 5 2 10, 5 20 100 হয়ে গেল। এবার 3 এখানে 2, তাহলে কত হলো 40/3। তাহলে কত হবে, এখানে যদি 3 1 3, 3 3 9, 13.13% প্রফিট হচ্ছে। 13.13 মানে হচ্ছে 13.33%। তো চলো এবার দুইয়ের অঙ্কটা কি বলছে দেখে নেওয়া যাক। 16% এবং 25% কমিক ছাড় এর সমতুল্য ছাড় কত শতাংশ হবে? তো দেখো, এখানে সমতুল্য ছাড়ের একটা শর্টকাট ট্রিক আছে। সমতুল্য ছাড় এই সূত্রটা মনে রাখবে। দেখো, এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100। এখানে এক্স কি, এক্স প্রথম ছাড়, ওয়াই দ্বিতীয় ছাড়। কত হবে, 16 প্লাস 25 মাইনাস 16 ইন্টু 25/100। তো দেখো কত হবে, 25 4 4 4, তাহলে হবে 16, আর 4 যদি এখান থেকে বিয়োগ করে দিই প্লাস 21, তাহলে কত হবে এখানে 7 আর 3 37%। তো অপশান বটে বি। 3-এরটা কি বলছে, 1-এর 4 1-এর 3 2-এর 5 3-এর 7 এর মধ্যে বৃহত্তম ক্ষুদ্রতমটির পার্থক্য কত, সেটা বের করতে হবে। তো 1-এর 4 1-এর 3 2-এর 5 3-এর 7 আমরা কিভাবে বের করব, এটা কোনাকুনি গুণ করে বের করব। তার মধ্যে যেটা নিচে সব থেকে বড় সেই দুটোকে দেখব। তো চলো কোনাকুনি গুণ করা যায়। 7 দুগুণে এখানে 14, 5 3 15, কোনটা বড়, এইটা, তাহলে এইদিকে বড়। এবার এই দুটোই দেখব, 5 1 5 3 2 6, এইটা বড়। এই দুটোর মধ্যে 3 1 3 4 1 4, তাহলে এইটা বড়। তাহলে ছোট কোনটা সব থেকে, 1-এর 4 আর বড় এইটা, তাহলে বিয়োগ করব। 3-এর 7 মাইনাস 1-এর 4, বিয়োগ কত হবে 7 4 28। তো এখানে পাই যাচ্ছে, আমরা 28 এখানে অপশান দেখেই পাই যাচ্ছি, কিন্তু তা আমরা করবো। দেখো চলে যাক, এখানে হবে 12 মাইনাস 7 হয়ে গেল 5/28। এখানে বিয়োগ করলে আসবে অপশান ডি। চারিটি কীভাবে করবো, লসাগু বের করতে বলেছে। তো চলো করা যাক। দেখো, এইটা যখনই এলসিএম মানে লসাগু বের করব, তখন উপরে এলসিএম নেবো উপরের লার, আর নিচে এইচসিএফ মানে হচ্ছে গোসাগু নেবো। তো উপরের লার যদি আমরা লসাগু করি, এলসিএম কত হবে দেখা যাক, 2 4 5 7, আর নিচের লার এইচসিএফ এলের যদি আমরা 3 9 6 12, এদের গোসাগু বের করলে কত 3 দেখাবে, মানে নিচে তো 3 আসছে। এবার অপশানে দেখাচ্ছে, অপশানের নিচে দুটো 3 আছে, তো এইটা করতে হবে 2 দিয়ে, 1-এ 2-এ 5 রইল 7 রইল। তো কত ভাগ, 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 7 দুগুণে 14, 140। তো 140/3 হলো, 140/3 আমাদের অপশানে বি আছে, এইটা উত্তর। a/b সমান 2:3, b/c সমান 4:5 হলে 5a/3c কত হবে? তো দেখো করা যাক। a/b 2:3, b/c 4:5। তো এগুলো কীভাবে বের করবো, a/b যদি c বের করতে চাই, তাহলে আমরা এরকমভাবে বের করতাম। প্রথমে এইটা দিয়ে এইটা দিয়ে এইটা, মানে প্রথমে এইটা গুণ দিয়ে এইটা গুণ দিয়ে এইটা গুণ। তো চলো দেখা যাক, প্রথম কত, 2-এর সঙ্গে 4, 4 দুগুণ হচ্ছে 8, 4-এর সঙ্গে 3 12, 3-এর সঙ্গে 5 15। তাহলে কত হবে, আমাদের কি চাইছে a/5a/3c। তাহলে এ মানে 8 আছে, 8 পাচ্ছে 40/3c, 3c মানে হচ্ছে 15, 15 3 45, 5 দিয়ে কাটা যাচ্ছে
5 8 40, 5 9 45, 8:9 আছে, অপশন সি। দেখো 6 অঙ্কটি কি বলছে, দুটি ট্রেন বিপরীত দিক থেকে যথাক্রমে 12 কিমি পার আওয়ার এবং 6 কিমি পার আওয়ার গতিবেগে আছে। যদি প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনের এক যাত্রীকে 10 সেকেন্ডে অতিক্রম করে তবে প্রথম ট্রেনটির দৈর্ঘ্য কত? দেখো দুটো ট্রেন আছে, একটা যাচ্ছে এইদিকে 12 কিমি পার আওয়ার, আর একটা যাচ্ছে এইদিকে 6 কিমি পার আওয়ার। এবারে কি হচ্ছে, এইখানে একটা লোক আছে, ঠিক আছে, এই ট্রেনটা ইয়াক পার করছে, তাহলে ইয়াতে গতিবেগ কি বিপরীত দিকে, তাহলে কি হবে, আমরা জানি কি ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। তাহলে ডিস্টেন্স কত, এল, ইয়ার নিজের দৈর্ঘ্য এল ধরলাম, তাহলে এল হলো। আর এবারে কি হচ্ছে এখানে এস মানে স্পিড কি যোগ হবে 12 যুক্ত 6, যেহেতু এরা বিপরীত দিকে যাচ্ছে, এটি কি আছে কিমি পার আওয়ার, ইয়াকে আমরা আনবো কিসে মিটার পার সেকেন্ডে। তো চলো মিটার হলে 1000, নিচে হবে 3600 দিয়ে গুণ, আর টাইম কত বলেছে 10 সেকেন্ড। চলো এবারে করা যাক ক্যালকুলেশন, এখানে হচ্ছে 18 ইন্টু 1000, আমরা 3600 ইন্টু 10, কাটাকাটি করছি, 18 দুগুণে 2 পাচ্ছে সমান আসলে 50 মিটার। তো 50 মিটার, অপশান সি। দেখো এবার 7 অঙ্কটাই কি বলছে, দুটি সংখ্যার যোগফল ও বিয়োগফল যথাক্রমে 135 ও 21, সংখ্যা দুটির বর্গের পার্থক্য। দেখো কি বলছে, যোগফল মানে এক্স প্লাস ওয়াই, দুটো সংখ্যা 135, বিয়োগফল কি এক্স মাইনাস ওয়াই সমান 21। এর কি বলছে বর্গের পার্থক্য মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ফর্মুলা কি হয়, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস মান বস করে দেবো 135 ইন্টু 21, গুণটা করলেই হবে। দেখো গুণ 135, এটা হবে 135 5 দুগুণে 10, আর 13 দুগুণে 26 একে 27, 5 3 8 2, তাহলে 2835, অপশন বি। 8 অঙ্কটা কি বলছে, স্রোতের অনুকূলে কোনো দূরত্ব যেতে যে সময় লাগে স্রোতের প্রতিকূলে সেই দূরত্ব যেতে দ্বিগুণ সময় লাগে। স্রোতের বেগ ও নৌকার বেগে স্থির জলের অনুপাত হলো। চলো করা যাক, স্রোতের বেগ আমরা কি জানি ইউ, আর নৌকার বেগ ভি। অনুকূলে হলে কি মানে একই দিকে যাচ্ছে মানে প্লাস, যদি আমরা এক সময় লাগে, আর স্রোতের প্রতিকূলে মানে হচ্ছে ভি মাইনাস ইউ ইকুয়াল টু কত 2x সময় লাগবে, দ্বিগুণ বলেছে। এবার আমরা কি জানি ডিস্টেন্স, তো এটাও ডি গেলে এটাও ডি এগিয়ে যাচ্ছে। এবার ডিস্টেন্স কি স্পিড ইন্টু টাইম মানে ভি প্লাস ইউ ইন্টু এক্স, এখানে হবে ভি মাইনাস ইউ ইন্টু 2x, এক্স এক্স কাটা গেল, তাহলে ভি হচ্ছে ভি প্লাস ইউ ইকুয়াল টু 2v মাইনাস ইউ। এখানে এইটা ভিটা এগিয়ে এলাম মানে হচ্ছে মাইনাস ভি ইকুয়াল টু কত হবে মাইনাস, এখানে আছে 2u আছে, আর এখানে ইউ মানে হচ্ছে 3u। এবার আমাদের কি বলেছে ইউ ইজ টু ভি, স্রোতের বেগ ইজ নৌকার বেগ বলেছে, তাহলে দেখো কি হবে এখানে ইউ বাই ভি যদি করি, ইউ বাই ভি করলে কি হবে মাইনাস মাইনাস, এটা হচ্ছে 1/3, 1:3, অপশন এ। দেখো 9 অঙ্কটার মতো একটা অঙ্ক তোমাদের আগে করাইছি, কিন্তু দেখো তোমরা যদি পারো তো চেষ্টা করো, তারপর আমি তো করছি। দেখো কি হবে, 20টি দ্রব্যের ক্রয় মূল্য মানে 20 সিপি 15টি দ্রব্যের বিক্রয় মূল্যের সাথে সমান। 15টা কি এসপি দ্রব্যের, তাহলে কি হবে সিপি বাই এসপি হবে 5 4 5 3 মানে 3/4, তাহলে সিপি হচ্ছে 3, এসপি হচ্ছে 4। এবার কি লাভের পরিমাণ পার্সেন্টেজ প্রফিট সূত্র বলেছি, কি হবে এসপি মাইনাস সিপি বাই সিপি ইন্টু 100, তাহলে বিয়োগ করলে কত হবে 1, বা এখানে সিপি হচ্ছে তোমার 3 আর এসপি এখানে হচ্ছে 100 হচ্ছে, তাহলে এবারে কাটাকাটি যদি করি, কাটাকাটি দেবো না ডাইরেক্ট ভাগ করতে হবে, মানে 33.13%-এর মধ্যে উত্তর হবে অপশন বি। তো 10 নম্বর দেখো, এবার 10 নম্বর কোশ্চেনে 10 নম্বর কোশ্চেন কি বলছে, পিতা ও পুত্রের বয়সের অনুপাত 4:1, তাদের বয়সের গুণফল 196 হলে 5 বছর পর তাদের বয়সের অনুপাত হবে কোনটি। তো দেখো কিভাবে করব, এটা হচ্ছে পিতা, এটা হচ্ছে পুত্র, তো এদের বয়সের অনুপাত বলছে 4:1, এটা বর্তমান বয়স, তাহলে আমি ধরছি এটা 4x এর বয়স আর এর হচ্ছে x, তাহলে কি বলছে বয়সের গুণফল মানে 4x ইন্টু এক্স ইকুয়াল টু কত বলছে 196। তো এবারে কি হবে 4x² ইকুয়াল টু 196 হলে 4 দিয়ে কাটাকাটি
4 4 16 আর 9 4 9 36। তো এবারে এক্স সমান কত হবে, √49 7 হলো। তাহলে এদের বয়স কত হচ্ছে, এর হচ্ছে 28 আর এর হচ্ছে 7। কি বলছে 5 বছর পর তাদের বয়সের অনুপাত, 5 বছর মানে 5 যোগ হবে +5 হবে, তাহলে হচ্ছে 33 আর এখানে হচ্ছে 12। তাহলে এদের যদি অনুপাত করি তাহলে হবে 11 আর এখানে 4। তাহলে 11:4 আমাদের কোন অপশন আছে, অপশন সি। 11 অঙ্ক কি বলছে, একটি চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে 30 মিনিট এবং 20 মিনিটে চৌবাচ্চাটি খালি হয়। দুটো নল একসঙ্গে যদি খুলে দেওয়া হয় তাহলে ভর্তি চৌবাচ্চা কতখানে খালি হবে। তো দেখো কি হচ্ছে, একটা নল হচ্ছে এ ধরছি, ও হচ্ছে কত 30 মিনিটে খালি করে, বি 20 মিনিটে। এদের এলসিএম নেবো, মানে টোটাল যে কতটা জল আছে সেটা দেখবো। এখানে হচ্ছে কত 30 আর 20 যদি এলসিএম করি তাহলে হচ্ছে 60। তাহলে এলসিএম নিলাম, এইটা হচ্ছে টোটাল ওয়ার্ক যেটা করছিল। তাহলে এত লিটারে ধরলাম জল আছে, তাহলে এইটা কিভাবে বেরোবে, এখানে 3 দুগুণে 6 মানে 30 দুগুণে 60 হয়ে গেল, 2 3 মানে হচ্ছে 3। তাহলে এই তো এত লিটার পার মিনিটে বেরোচ্ছে ধরে নিলাম, আর এখানে হচ্ছে এত লিটার পার মিনিটে। তো এবারে কি করতে হবে আমাদেরকে, দুটো নল একসঙ্গে খুলছে মানে এ প্লাস বি একসঙ্গে কাজ করছে। আবার আমরা কি জানি, এফিসিয়েন্সি ইন্টু টাইম ইকুয়াল টু কি হয়, ওয়ার্ক। দেখো কি হবে, এফিসিয়েন্সি মানে হচ্ছে 2 আর 3 যোগ করলে হচ্ছে 5 গুণিত টাইম জানতে চাইছে, ওয়ার্ক কত 60। তাহলে 5 12 60, তাহলে কত মিনিট লাগবে, ইকুয়াল টু 12 মিনিট লাগবে। 12 নম্বর কোশ্চেন কি বলছে, 8.73 ইন্টু 8.73 ইন্টু 8.73। দেখো এটা দেখাচ্ছে এইটা এইরকম আকার হচ্ছে না, এ কিউ প্লাস বি কিউ। আর এইখানে কি হবে যদি দেখি তাহলে এ স্কোয়ার, এখানে হচ্ছে প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি। এ কিউ প্লাস বি কিউ এর সূত্র কি, এ প্লাস বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি। আর এখানে ছিল কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি। তো এই দুটো কাটা গেলে এ প্লাস বি উত্তর। তাহলে এ হচ্ছে 8.73 প্লাস বি কত, বি দিচ্ছে 4.27। তাহলে এই দুটো যোগ করলে আমাদের 7 10 13। তো 13 আমাদের কোন অপশন আছে, অপশন সি। 13 নম্বর কোশ্চেন কি বলছে, দেখো এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এর জন্য ট্রিক আছে। দেখো 1 2 3টে ধাপ আছে, তার জন্য এটা সলভ করার জন্য ট্রিক হচ্ছে 3x প্লাস 2, এখানে 2x প্লাস 1। তো দেখো এখানে x কোনটা ধরছি, x আমরা যেটা সবার লাস্টে আছে সেইটা, এখানে 9 আছে, তাহলে 3 ইন্টু 9 প্লাস 2 আর এখানে 2 ইন্টু 9 প্লাস 1। তাহলে এখানে কত 9 3 27 28 29, আর এখানে হচ্ছে 9 2 18 আর 19। তাহলে এখানে পূর্ণ যদি করি 9 19 19 হয়ে গেল, আর এদিকে হচ্ছে 19 রইল, আর 19 হইলে এখানে হচ্ছে 10। তাহলে 1 পূর্ণ 10 আর 19 কোনটা আছে, অপশন আছে এ। 14 অঙ্কটা কি বলছে, বার্ষিক 4.5% সরল সুদে, দেখো 14 অঙ্কটা কি বলছে, বার্ষিক 4.5% সরল সুদে 450 টাকার কত বছরের সুদ 81 টাকা হবে। তো সূত্রটা কি হবে, আই ইকুয়াল টু পি আর টি বাই 100। তো এখানে আই মানে কত 81, ইকুয়াল টু পি মানে কত 450, আর মানে 4.5, টিটা জানতে চাইছে বাই 100, দশমিক তুললাম 10 আলিয়াম। দেখো 5 দিয়ে কাটবো, 5 9 45, 5 দুগুণে 10, 5 দিয়ে কাটছি 5 20 100, 5 9 45, শূন্য হলে একটা শূন্য একটা শূন্য কাটিয়ে দিলাম। এরপর এখানে 2 এখানে 2 4 এখানে 9 আছে, 9 9 81, 9 9 কাটিয়ে দিলাম, 2 2 4 মানে টি ইকুয়াল টু হলো 4, 4 বছরে, অপশন হচ্ছে বি। 15 নম্বর কি বলছে, দুটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত 4:3 হলে ক্ষেত্রফলের অনুপাত, ক্ষেত্রফল কি পাই আর স্কোয়ার। তাহলে পাই আর স্কোয়ার ইজ টু পাই বড় আর স্কোয়ার করছে, যদিও এখানে 4 হচ্ছে প্রথমটার, তাহলে হচ্ছে পাই পাই কাটা যাচ্ছে, তাহলে পাই আর লিখছি না, তাহলে 4 স্কোয়ার ইজ টু 3 স্কোয়ার মানে হচ্ছে 16:9। কোন অপশন আছে, অপশন আছে এ। 16 অঙ্কটাকে করার জন্য শর্টকাট ট্রিক দেখাচ্ছি। প্রথমে দুটো জোড় করলাম, তাহলে কত লাস্টে 9 আছে, কত স্কোয়ার করলে 9 আসে, দেখো 3 স্কোয়ার লাস্টে 9 আছে, আর একটা কত 7 স্কোয়ার করলে 9 আসে। তাহলে এই দুটো নিলাম, এইখানে কত আছে, এখানে আছে 86। তাহলে 86 এবার কত স্কোয়ারের মধ্যে আসছে বলো তো, 9 স্কোয়ার আর 10 স্কোয়ার, এখানে 81 আর 100 মধ্যে এটা আছে। এবার জনটা ছোট স্কোয়ার সেইটাকে নেবো, তাহলে 9 নিলাম, এখানে 3 আছে 3 আর একটা 9 নিলাম 7।
তাহলে এই দুটোর মধ্যে একটা উত্তর হবে। কী করে জানবো? 9 আর সাথে 9 আর ইন্টু 10 করবো। 9 ইন্টু 10 করলে এসছে 90। এবার 90 কি আর কাছে নিয়ে যাবো? 96কে শুধু হবো 90-এর থেকে বড় না ছোটো? 90-এর থেকে ছোটো, তাহলে ছোটোটা হবে আমাদের উত্তর। আমাদের উত্তর কত হবে? 93। 17 অঙ্কটা কি বলছে? A:B দিয়েছে 2:3 আর B:C দিয়েছে 4:5। বছরের শেষে এত টাকা লাভ হলে A কত টাকা ভাগ পাবে? তার মানে আমাদেরকে A:B:C প্রথমে বের করতে হবে। এটির নিয়ম কি বলেছিলাম? প্রথমে 2:3 আর এখানে আছে 4:5। তাহলে A এর জন্য হচ্ছে 2 4 8 3 আছে, মানে হচ্ছে 4 3 12 C মানে হচ্ছে 5 3 15। কাটাকাটি তো যাচ্ছে না, তাহলে এইটাই হলো। তাহলে হচ্ছে এ পাবে কত? এখানে হচ্ছে 7000 ইন্টু 8 কত হচ্ছে টোটাল 20, এদিকে 35। 35 দুগুণে হচ্ছে 70, একটা দুটো আর দুগুণে 16, দুটো শূন্য, 1600 টাকা। অপশান সি। 18 অঙ্কটা কি বলছে? 2.164 64-এর মাথায় বার আছে, তেমনি 16.032 এর মাথায় বার আছে, আর 8.1 1-এর মাথায় বার আছে। তাহলে এই তিনটে যোগফল কিভাবে করব? এটা যেন শর্ট ট্রিক দেখো। 2.164 আছে না, তাহলে এই জনটার মাথায় বার, সেইটা রিপিট করব। 64 64 64। 16 আছে, লিখলাম। 0 আছে, 32 32 32 32। 8 আছে, 1 আছে, তাহলে যতগুলো আছে রিপিট করে দেবো। এবার এলে কি যোগ বলেছে, তাহলে যোগ করব। 4 3 7, 6 3 9, 1 10, 4 3 7 1 8, 6 9 1 10, 8 0 8 0 3 দশমিক 6 2 26.308, মানে 08-এর মাথায় বার হবে। তো অপশান কোনটা আছে? অপশান বি। 19-এরটা কি বলছে? তৃতীয় সমানুপাতি কত? দেখো 9/12 ইকুয়াল টু 12/x হবে। তাহলে এবার এক্স যদি এদিকে লিখে এক্স আছে, আর এটা কাটাকাটি করে এক্স সমান কত হবে? এখানে আছে 9 আছে, 3 4 12, 3 3 9, 3 4 12, 4 4 16, 16 আছে কোন অপশানে? অপশান বি। 20 অঙ্কটা কি বলছে? 892*55 কে 11 দিয়ে ভাগ করা গেলে স্টারের মান কত হবে? তো 892*55 ডিভাইডেড বাই 11, 11 8, তাহলে 1 হলো 11 1-কে, এখানে 1 আছে, এখানে 1 যদি বস করি তাহলে 11 1-কে হয়ে যাবে, তাহলে 0 হবে। আর এখানে 5 11 5 55, তাহলে এখানে মান কত আসবে? এখানে 1 আসছে, তাহলে আমাদের অপশান হবে সি, আমাদের উত্তর 1 আসছে। বন্ধুরা আজকের মতো তাহলে এইখানে রাখছি। আর এই যে অঙ্কলা করাইলাম, এইগুলো শর্ট ট্রিকগুলো তোমরা প্র্যাকটিস করবে, ভালোভাবে নিজেরা খাতায় করবে, মনে রাখবে, আর দেখবে এগুলো পরীক্ষায় আসবে, এই টাইপের অঙ্কগুলো আসবে। তো সবাই শান্তি মাথায় করবে, সবাই ভালোভাবে পরীক্ষা দেবে। আমার তরফ থেকে সবাইকে অল দ্য বেস্ট। চলো এবার আজকের মতো এখানে রাখলাম, দেখা হচ্ছে পরের দিনের ভিডিওতে।